প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্য খাত বছরের পর বছর অবহেলা এবং জবাবদিহিতার অভাবে মুখোমুখি হয়েছে। গুলশানের এক হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ডক্টর জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের মানুষকে তাদের স্বাস্থ্য ব্যয়ে ৭২% নিজেদের পকেট থেকে দিতে হয়। এর ফলে অসুস্থতা, দারিদ্রতার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। Our population is aging. Climate change is creating new risks. And urbanization is changing the way people live, work, and seek care. These challenges are complex, and they cannot be solved by one institution or one sector alone. They require new ways of thinking, new partnerships. Health entrepreneurship is not only about starting companies or commercializing health services. সরকার শীঘ্রই শিশুদের বই পড়া কর্মসূচি চালু করবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি বলেছেন, শিশুরা যাতে মননশীল হয়ে উঠতে পারে সেজন্যই বই পড়া কর্মসূচি। সচিবালয় ব্রিফিংয়ে তিনি জানান, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবার ১০ থেকে ১২ মাসের মধ্যে সবগুলো স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার রোডম্যাপ করেছে সরকার। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর বই পড়ার সুযোগ করে দিতে বর্তমানে ৭৬টি ভ্রাম্যমাণ লাইব্রেরি গাড়ির মাধ্যমে ৬৪ জেলার ৩৬৮ উপজেলা ও থানার ৩,২০০টি স্পটে কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনারা জানেন, বিশ্ব সাহিত্য কেন্দ্র এই কাজটা করছে এবং এটা সরকারি সাহায্যে আসলে হয়, এটা কন্টিনিউ করছে এবং এটার পরিসর আমরা বাড়ানোর জন্য আলোচনা করছি। জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে তা পূরণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির হোসেন খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর একটি হোটেলে অর্থমন্ত্রী বলেন, জনগণকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে কাজ করছে সরকার। চলতি বছরে গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। চলতি মাস থেকে নতুন বাজেট ঘোষণার সাথে সাথে এই কার্যক্রম শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী নিজেই এটি পর্যবেক্ষণ করছেন। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বিরূপ আবহাওয়া বিরাজ করায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে টানা ২ দিনের ভারী বৃষ্টিপাতের কারণে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র আগামী শুক্রবার পর্যন্ত বন্ধের ঘোষণা করা হয়েছে। পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়। আল খামেনির মরদেহ হেলিকপ্টারে করে রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত পবিত্র শহর কোমে আনা হয়েছে। সেখানে শোকযাত্রা শেষে বৃহস্পতিবার উত্তর পূর্বাঞ্চলের শহর মাশহাদে তাকে দাফন করা হবে। এর আগে তেহরানে টানা ৩য় দিনের মতো শেষ শ্রদ্ধা জানাতে লাখো লাখো মানুষ রাস্তায় নেমে আসে। চলমান বিশ্বকাপ ফুটবল আসরে রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে সাবেক চ্যাম্পিয়ন স্পেন ও স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে ইউরোপীয় দল বেলজিয়াম শেষ ৮-এ জায়গা করে নিয়েছে। রাতে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মিশরের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর সুইজারল্যান্ডের বিরুদ্ধে কলম্বিয়া মাঠে নামছে। সেই সঙ্গে শেষ হচ্ছে লাস্ট 16-এর জমজমাট লড়াই।